অতিরিক্ত আদালত স্থিত আদালতের বিজ্ঞ বিচারক জনাব আমিনুল হক খান সেশন 173 মোকদ্দমায় রায় প্রদান করেছে। 1 নং আসামি রিপন মিয়াকে মৃত্যুদণ্ড এবং 50,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 বছরের সশ্রম কারাদণ্ড এবং 2 নং আসামি মোসাম্মদ শাহিনুর বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেছে। এই মোকদ্দমা বিগত 24/9/2022 তারিখে রাত 10টার দিকে ডিজিজ মোশাররফ হোসেন একজন দলিল লেখক, সে রাত্রে বাড়িতে আসে। তারপরে তার স্ত্রী অর্থাৎ 2 নং বিবাদী শাহিনুর বেগম রাত 11টার দিকে তাকে খাওয়া দাওয়ার সাথে নেশা জাতীয় দ্রব্য তাকে সেবন করায়, পরবর্তী ঘুমিয়ে পড়ে। এরপরে অচেতন হয়ে গেলে 1 ও 2 নং বিবাদী এই ডিজিজকে অর্থাৎ মোশাররফ হোসেন ভূঁইয়াকে জোরপূর্বক নিয়ে আপনার বাথরুমে তাকে বালতিতে চুবে হত্যা করে এবং যে কারেন্টের তার আছে তার যে ডিজিজের গলায় পেঁচিয়ে তাকে হত্যা করে। আজকে বিজ্ঞ আদালতে রায় প্রদান করছে। আর বিগত 10 জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেছে। এজাহারকারী, আয়ু, ডাক্তার সহ সর্বমোট 10 জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেছে। এখানে যে একজন সাক্ষী ছিল তার মেয়ে মিম আক্তার ঘটনার সময় ঘটনা দেখে ফেলে। বাথরুমে যখন তার বাবাকে অর্থাৎ মোশাররফকে যখন মারে তখন সে দেখে ফেলে। তখন তার মা বলে, যদি তুই কারো কাছে বলিস তাকে তোকে মেরে ফেলবো। এ হচ্ছে এজাহারের বিস্তারিত বর্ণনা। আজকে আমরা বিজ্ঞ আদালতে রায় প্রদান করছে। 1 নং আসামি মৃত্যুদণ্ড, 2 নং আসামি শাহিনুর বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে। আমরা এই রায়ে সন্তুষ্ট হয়েছি। মোশাররফ হোসেন ভূঁইয়া তার স্ত্রীর পরকীয়া যখন দেখে ফেলে তখন তার পরকীয় প্রেমিক রিপন মিয়া এবং স্ত্রী শাহিনুর আক্তার তাকে নির্মমভাবে হত্যা করে। সে হত্যার বিচার নিয়ে সোনারগাঁ নারায়ণগঞ্জ তথা সারা দেশবাসী অপেক্ষা ছিল কবে সে বিচারে রায় হবে। আজ সে রায়ের উপস্থিত হয়েছে। মাননীয় বিচারক মহোদয় আসামি রিপন মিয়াকে ফাঁসি দণ্ডিত করেছেন এবং স্ত্রী শাহিনুরকে যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত করেছেন। এই রায় আমি সন্তুষ্ট আছি এবং এই রায় যাতে দ্রুত কার্যকর হয়